আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে। একটু খান্ত দেন, আপনজন কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার দুনিয়ার মানুষ মাইরিয়া লাইতেছে, এই দিকে এসে গল্প শুধাইতেছি কারণ। हाय फ्रेंड्स, हम बुद्धि भाई है। हमको অনুষ্ঠান पे आपका स्वागत है। तो हम आज के बांग्लादेश से जे हाशु आपा से बांग्लादेश से भागे चले आएंगे। हम बुद्धि भाई है, हम उनको निमंत्रण करता है। ओ तो चले আসছে চলে আসছে। বাবু কোথায়? এই তো আপনার গদি। এইটা আমার গদি? হ্যাঁ, এটা হাফকা গদি। এত ছোট গদি যে পাইছেন, এখানে আসছেন, বলাই আসছেন, গদি পাইছেন, এটাই অনেক কিছু। বলাই আসি নাই তো ভাই, ঠকি মানে এমনি যাইছি বেড়াইতে নিমন্ত্রণ থাকে। বসেন। আমার তো মনেই নেই আমার গদি আছে। চলে আসছে ও ওই জায়গা না দাঁড়িয়ে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তা গদি ভাই, হ্যাঁ। আপনি ভালো আছেন? হ্যাঁ, आपका आशाয় मैं আরো অনেক খুশি হতাম। এতদিন তো একলা একলা চলতেছে, এখন তো ভালো আছি। হ্যাঁ, তাতে আপনার কষ্ট নেওয়া লাগবে। টকশো তো কষ্ট নেওয়া লাগবে না, আমি তো আইছি গরম বানাই দেবো সব। হ্যাঁ? না মানে গরম গরম চা বানাই খাও। ও আচ্ছা আচ্ছা, हम तो অন্য কিছু বুঝতা है। উন্নয়ন। তা যাই হোক, হাসু আপা, आप কেন বাংলাদেশ থেকে পালিয়ে আইন, মানে ভারতে কেন আসেন? আসলে গুদি জামা ভাই, গুদি ভাই, হ্যাঁ। হইছে কি, হ্যাঁ আপনি তো জানেনই আমি বাংলাদেশ চালাইছি দীর্ঘ 20 বছর প্রায়। হ্যাঁ। এই 20 বছর আপনাদেরকে আমি কম খাওয়াইছি? না, অনেক খাওয়াইছি। অনেক খাওয়াইছি না? হ্যাঁ। ইলিশ কন, পেট্রোল কন, টাহা কন, তেল কন, যেহানে যা কন সবই তো ভরপুর খাওয়াইছি। এবার হইছে কি জানেন, ছাত্র জনতা এমন খেপা খেলছে, গদির ডালাতি মেজে বাইর হইতেছে। শেষমেশ ওই ব্রান্ডারে লইয়া 7টা ব্রিকেজ বেশি না, আবার 7টা ব্রিকেজ লইয়া আমনের দ্বারে আইছি। আমনে তো আমার সোয়ামী লাগে। কি কইলে? শুনি না, আবার একটু বল। ভাই লাগে না আমার ভাই। ও, আমি তো অন্য কিছু শুনে ফেলেছি। যাই হোক, তা হাসু আপা, आप तो बांग्लादेश ছেড়ে चले आएंगे। हमको এখন ইলিশ কে खाता है? কে খায় खिलाइए इंग्लिश ইলিশ। আপ ইংলিশ তো কি, আপ ইলিশ খাই মানে ইলিশ মাছ খাবেন? হ্যাঁ। তা এরা নিয়ে তো চিন্তার কোনো ব্যাপার নাই। আমি বিগত যখন সরকারে ছিলাম আমি আপনার খাওয়াইছি না। হ্যাঁ। এখন সরকারে নাই হেতে হয়েছে কি, আমি দরকার পড়লে বঙ্গোপসাগর আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকাই দেব। তা তো ভালো হোগা, ভালো হোগা। आज দেখা গেছে যে আমরা তো বাংলাদেশ से आसाम जाएंगे तो इधर से অনেক দূর ঘুরে ঘুরে जाएंगे, हमारा ट्रेन का অনেক খরচা होगा। তো আপনা সরকার থাকাকালীন তো আপনি আমাদেরকে বাংলাদেশের মাঝখান দিয়ে কত সুন্দর জায়গা দিয়েছেন, এটার কি হবে? দরকার পড়লে বাংলাদেশের তলায় দিয়ে লই যাব মারি। গণভবনের নিচে কি ওটি আপনি এইটা তো ঠিক ঠিক আপনার মতন এরকম কুলাঙ্গের সরকারি তো মানে আর কি। কি কইতেছেন আপনি? কি ভুলে গেছেন আমি কি হই এমনি? ও বলে গেছি। যাই হোক, আপনি আবার একটু মাইন্টেন করেন, সত্যি কথা বলে তো ওই মুখটা বার হয়ে যায়গে। যাই হোক জামাই। কি কইলে? না মানে সাবাস, আসলে আপনি আমার ভাই না, খালি মুখ দিয়ে সত্যি কথা বাইরেই যায়। अच्छा जाए होगा ना हाशु अपा, हम এখন आपका एक क्वेश्चन करेंगे। হ্যাঁ हैं आपका जो যে বাংলাদেশ से है, বাংলাদেশ যে জনগণ হ্যাঁ, আপনারা পাইলে তো ধোলাই দিতে, এই বিষয়ে আপনি কি করেন? এখন বিষয় হয়েছে দীর্ঘ 20টা বছর তো বাংলাদেশের মানুষের কম যাওয়ায়নি। এখন যদি বাংলাদেশের মানুষ এইটার হয়ে গেছে, ছাত্ররা এমন দাবি করছে মেট্রো রেলের কাছে, মানে মেট্রো রেলের যেদিন ওই আগুন গেছে না কি করছে, হ্যাঁ
এর আগের দিন তো 200 পোলাপান মনে হয় পুলিশের কইছি করে ধার উস্তি খালি গুলি করতে দিছে। হ্যাঁ এই দিন আমার মন একটু কষ্টে ভাঙে নাই। এই যে আমার ভাবতে খুব অবাক লাগে। এই হ্যাঁ বাবা, আমার জনগণ বোঝে না যে আমি হবো কত ভালোবাসি। আমি মেট্রো রেলে যাই কাঁদছি পর্যন্ত। আপনার এই নাটকগুলো আমিও দেখছি। এই সব কি কই গিয়েছিলাম না মানে সত্যি কথা মুগ্ধ ভাই যে আপনার এই কষ্টগুলো আমি আসলে এখানে বসে বসে সহ্য করতে নাই পারিনি। যাই হোক, তা আমি তো আর সরকারে নাই। তাহলে সরকার প্রধান বাংলাদেশের যে এখন বর্তমানে আছে, প্রধান যে আছে, হে আমাদের নাকি একটা গরু একটা ইলিশের প্রস্তাব দিয়েছে। তা আপনি একটা গরু আমাকে দিয়ে দিতে পারেন। এত গরু ধরবেন কি আপনি? আপনি क्या कहेंगे गरु हमारा देवता है, हम उसका पेशा खाएंगे, नहीं तो बुद्धि नहीं बारेंगे। আপনি বুঝেন না? আপনারা গরু পেশাব এই খা। হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই তো বিজ্ঞানীরা সব এইটার সামনে তো মাথা নত। আপনি এটা জানেন না? যাই হোক বুদ্ধি ভাই, আমার আপনার কাছে একটা প্রস্তাব আছে। বাংলাদেশের মানুষ আমাদের রাহে নাই, লাখকে দিয়ে বাইরে দিতেছে। এই আর প্রতিবাদ আপনার করা লাগবে। আপনি আমার যাই হোক স্বামী জামাই সব লাগে। জামাই মানে এ কি কোন? আরে টকশো চল, টকশো না মানে ভাই, আপনি আমার ঘরের মানুষ। আপনারে আমি সব খুলে দিছি, করে দিয়েছি। এখন আপনি আমার কষ্টটা বুঝে। ওই দেশে আমি যখন থাকতে পারি নাই, ওই দেশের জনগণেরও আমি শান্তিতে থাকতে দেব না। আপনি কি করবেন করেন। हम তাহলে ফারাক্কাবাদ খুলেंगे। এই এই নিয়ে আমার জামাই নেহান কথা না, মানে ভাই মতন কথা। টকশো হইতেছে তো মুখে তো লাগান দিয়েंगे। ও ডাকশো। যাই হোক, আমি বাংলাদেশ যাইছি, এখন ইন্ডিয়ায় বউ অল্পতেই। তার শোনো বউ, সত্যি কথা খালি বার হয়ে যাएंगे। তুমি যেহেতু हमारा বলেছিলে বলেंगे, हम आज के ही ফারাক্কাবাদ খুলে দিয়েंगे। হ্যাঁ ঠিক है ठीक है, খুশ খুশ। আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওকে। তোমার প্রস্তাবে আমার জড়াই ডাকতে বলছে। ও সরি সরি। शोभा, आपका जो दुख है हमारा खुले पाएंगे, हम सुनेंगे। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে। এখন একটু ক্ষান্ত দেন, আপনজন কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার দুনিয়ার মানুষ মাইরে হেলাইতেছে, আর এইদিকে এসে গল্প শুধাইতেছি কান্নাতেছে। মর তুই। আর আমি আমারও জ্বালাইতেছি।